गुड मॉर्निंग माय डियर फ्रेंड्स। आज আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, লাস্ট ক্লাস আমরা আলোচনা শুরু করেছিলাম প্রিপোজিশন। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা প্রিপোজিশনারি আরেক পার্ট, সেটা হচ্ছে ইন আর ইনটু। এই দুটো আমরা ইউজেসগুলো জানবো, কীভাবে কোথায় আমরা ইন ব্যবহার করব, কোথায় ইনটু ব্যবহার করব, কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি ইন কথার অর্থ আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মধ্যে, কিন্তু সঠিকভাবে কীভাবে আমরা ইনটাকে ইউজ করব তার কিছু প্যাটার্ন আমি রেডি করে রেখেছি। যেমন সাধারণ অর্থে যখন মাস, ঋতু, সাল, দশক, শতাব্দী বোঝাবে, যেমন মাস। সাপোজ আমি মাস যদি কোনো কথা বলা হয় তাহলে ইন আগস্ট। ঋতু যদি কথা বলা হয় লিখতে পারি ইন উইন্টার। তাহলে আমাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো হয়তো দূর হয়ে যাবে। সাল তাহলে ইন 2020, শতাব্দী ইন 1917, শতাব্দী, দশক, এটা শতাব্দী যদি বলা হয় তাহলে লিখব কি ইন 19th century। এইভাবে আমরা ইনের ব্যবহারটা এইভাবে করব। এরপরে দেওয়া আছে নির্ধারিত সময়ের ভেতরে। তাহলে নির্ধারিত সময়ের মধ্যে তাহলে আমরা কোনো কাজ যদি বোঝাই, যেমন হি ওয়েন্ট টু স্কুল ইন টাইম। তাহলে নির্ধারিত সময়ের ভেতরে সে স্কুল পৌঁছেছে, তাহলে এখানে আমি ইনের ব্যবহারটা করতে পারলাম। এছাড়া বড় স্থান বলতে কী বোঝায়, যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, এই যে বড় জায়গাগুলোর নাম বলা হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা ইন কলকাতা, ঠিক আছে। ছোট জায়গার ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাটের ব্যবহারটা করব, যেটা আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম। এছাড়াও ঘেরা বেষ্টিত স্থান, ধরুন একটা রুমের মধ্যে আছি, তাহলে কী লিখবো সেখানে, না ইন দ্য রুম, ঠিক আছে। কোনো রকম ঘেরা বেষ্টিত স্থান যদি সেখানে থাকে, সেখানে আমরা ইনের ব্যবহারটা করতে পারি। এরপরে পেশা কি, যে কোনো পেশার মধ্যে থাকতে পারে। আমি লিখতে পারি ইন দ্য বিজনেস, ঠিক আছে। কেউ লিখতে পারে ইন দ্য আর্মি, সেনার মধ্যে আছে, ঠিক আছে। এইভাবে ব্যবহার করতে পারি। পরে দিনের কিছু সময়, অ্যাকচুয়ালি সময় বলতে আমরা সকাল, বিকাল, সন্ধ্যা, দুপুর, এগুলো, কিন্তু পার্টিকুলারলি কিছু টাইমের ক্ষেত্রে আমরা ইনের ব্যবহার, যেমন কোন ক্ষেত্রে করতে পারি, যেমন ইন দ্য মর্নিং। আর কখনো ইন করতে পারি ইন দ্য ইভিনিং, যে সময় ডিউরেশনটা খুব কম, সেক্ষেত্রে ইন দ্য আফটারনুন, ঠিক আছে, বিকেলবেলা। এই ক্ষেত্রে আমরা ইনগুলো ব্যবহার করতে পারি। আরাম কেদারের উপরে বিশ্রাম, যদি আমরা চেয়ারে বসে আছি এবং সেটা বিশ্রামরত মতো চেয়ার, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ইন দ্য আর্ম চেয়ার। বা ক্লাসের মধ্যে যদি থাকে তাহলে দ্য টিচার ইজ ইন দ্য ক্লাস। দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস আমরা বলতে পারি। পোশাক, কোনো কালার, তাহলে লিখতে পারি হি ইজ ড্রেস, কী কালারের ড্রেস পরে আছে সে, না ব্লু কালার, তাহলে হি ইজ ড্রেস ইন ব্লু শার্ট, ঠিক। এবার অবস্থাপনা আমরা বুঝতে পারছি, যেমন লিখলাম হি ইজ ইন গুড হেলথ, তাহলে তার এখন অবস্থা ঠিক আছে। এইভাবে লিখতে পারি। আর এক্সাম্পল, দ্য কার ইজ ইন গুড কন্ডিশন, কার ইজ গুড কন্ডিশন, ঠিক আছে।
তাহলে এইভাবে আমরা ইনের ব্যবহারকে শিখতে পারি। ঠিক আছে, এরপরে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনটু। ইনটু অর্থ হচ্ছে এটাও মধ্যে, কিন্তু এর অর্থ হচ্ছে বাইরের থেকে ভেতরের দিকে প্রবেশে, ভেতরের দিকে। তাহলে প্রথমে আমি একটা দিয়েছি যে বাইরের থেকে ভেতরের দিকে প্রবেশ, তাহলে সেখানে কি করতে পারি, লিখতে পারি এখানে দ্য বয় ran into the house। এইভাবে কোনো জিনিস যেটা বাইরের থেকে ভেতরে প্রবেশ করছে সেক্ষেত্রে আমরা এই ইনটুকে ব্যবহার করতে পারি, মানে একটা গতি, একটা মোশনের মধ্যে এটা কাজ করছে। কারণ পরিবর্তন আমরা কিছু লেখা হতে পারে কোনো জিনিসে, ট্রান্সলেট ইনটু কিসে করতে হবে পরিবর্তন, ইংলিশ। এই কথাগুলো আমরা বলে থাকি। তাহলে একটা জিনিসের মধ্যে একটা জিনিসের পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইনটুর ব্যবহারটা করতে পারি। বিভক্ত লিখতে পারি দ্য বুক ইজ ডিভাইডেড ইন টু চ্যাপ্টার্স। আশা করি আমরা কিছু এক্সাম্পলের মধ্য দিয়ে এই ইন আর ইনটুর ব্যবহারকে শিখে ফেলেছি। আগামী দিনে নেক্সট ক্লাস নিয়ে আমি আসব। থ্যাংক ইউ।